সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 4 ভাগের অধ্যায়ের 53 নাম্বার পৃষ্ঠার 4.3 4 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ। একে দেওয়া হয়েছে উপরে নিচে ভাগ করি। একে দেওয়া হয়েছে 3266 ভাগ 23। এক দিয়ে আমি লিখে ফেলেছি 3266 ভাগ 23, উপর নিচ ভাগ করবো। তা আমি 23 ভাগ 3266 লিখে নিয়েছি। তাকে এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, তাহলে আমি প্রথমে দুইটা সংখ্যা নিব, নিলে কত হয় 32। এখন আমি দেখব 23 32-এর মধ্যে কয়বার যায়। তাহলে প্রথমে আমি 23-কে 2 দিয়ে গুণফল বের করে নিব। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে কত হয় 46। 46 আমার 32 থেকে বড়, সেজন্য আমি একবার নিয়ে নিব। একবার নিলে কত হয় 23 হবে। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে হয় 12, 12 থেকে 3 গেলে থাকে আমার 9, হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 থেকে 3 গেলে থাকে 0, 0 লেখা লাগে না। 9 আমার 23-এর মধ্যে যায় না, তাই আমি কী করবো, এখান থেকে 6 নামিয়ে নিব। তাহলে 6 নামালে কত হয় আমার 96। এখন আমি দেখব 23 আমার 96-এর মধ্যে কয়বার যায়। আমি প্রথমে দেখো 2 দিয়ে নিয়েছিলাম, আমার যায় না। এখন আমি কী করব, 4 দিয়ে গুণ দিয়ে নিব। 3 4 12, 12 2 হাতে আছে কত 1, 4 দুগুণে 8, একে কত হয় 9। তাহলে আমার 23-কে 4 দিয়ে গুণ দিলে কত হয় 92। এখানে আমার 96 আছে, তাহলে 4 কম, এই জন্য আমি নিয়ে নিব। তারপর এখানে আমি 4 লিখে দিয়েছি, আর এখানে আমি 92 লিখে দিয়েছি। এখন আমি বিয়োগ করব। 6 থেকে 2 গেলে থাকে আমার 4, 9 থেকে 9 গেলে থাকে 0, তাই 0 লেখা লাগে না। 4 আমার 23-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা 6 আছে, আমি 6 নামিয়ে নিব। এখন আমি দেখব 46 23-এর মধ্যে কয়বার যায়। দেখো আমি 23-কে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, কত হয়েছে আমার 46। তাহলে এখানে আমি 2 লিখে দিব, এখানে আমি 46 লিখে দিব। এখানে আমি বিয়োগ করব। 6 থেকে 6 গেলে থাকে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, তাহলে একটা 0 লিখলে হয়। তাহলে আমার দেখো ভাগফল কত বের হয়েছে 142। আমি লিখে দিব ভাগফল 142। আমার একের উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে উত্তর করে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখো ওনারা কি করেছে, 3266 ভাগ 23-কে 3000 আর 20-এ ধরে নিয়েছে। এখান থেকে ওনারা ভাগ করে 0 বাদ দিয়ে দিয়েছে, বা তোমরা এইভাবে 0 থাকলে 0 বাদ দিয়ে দিতে পারো। বাদ দেওয়ার পর এখান থেকে 300, এখান থেকে 2 ভাগ দিয়েছে, প্রায় হয়েছে কত 150। নিচে ওনারা পূর্ণ সংখ্যায় আবার ভাগ করে দিয়েছে। এখানে 23 দুইটা সংখ্যা, তাই এখানে দুইটা সংখ্যা নিয়ে নিয়েছে। পদ্মের সময় 23 কয়বার যে একবার, তাই একবার নিয়েছে, এখানে 23 লিখে দিয়েছে। 25 থেকে 23 বিয়োগ দিলে হয় 9, 9 যায় না, তাই একটা সংখ্যা নামিয়ে নিয়েছে, 96 হয়। 23 আমার 96-এর মধ্যে যায় 4 বার, গেলে কত হয় 92, তাই 92 লিখে দিয়েছে। 96 থেকে 92 বিয়োগ দিয়েছে, বিয়োগফল কত হয় 4, 4 আমার 23-এর মধ্যে যায় না, তাহলে একটা সংখ্যা বাকি থাকে 6 নামিয়ে নেওয়া হয়েছে। 6 নিলে কত হয় 46। 23-এর মধ্যে 46 যায় কয়বার, 2 বার, তো এখানে 2 লিখে ফেলেছে, এখানে 46 লিখে দিয়েছে। বিয়োগ করলে বিয়োগফল কত হয় 0, তাহলে উত্তর শেষ। 154 নম্বর পৃষ্ঠা দেখো, 2 দেওয়া হয়েছে 1576 ভাগ 17। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 1576 ভাগ 17, উপর নিচ ভাগ করবো, তো উপর নিচ ভাগ পদ্ধতিতে লিখে ফেলেছি 17 ভাগ 1576। দেখো 17 এখানে দুইটা সংখ্যা, যদি এখানে দুইটা সংখ্যা নেই তাহলে 15 কিন্তু 17 থেকে ছোট হয়ে যায়। তাহলে আমি আরেকটা সংখ্যা নিয়ে নিব, নিলে কত 157। এখন আমি দেখবো 157-এর মধ্যে 17 কয়বার যায়। প্রথমে আমি 17-কে 2 দিয়ে গুণ দিব। 7 14, 14 4 হাতে আছে 1, 2 একে 2 আর একে হয় 3, 34। তাহলে এখানে কিন্তু 157 অনেক বড়। তাহলে আমি কি করব, 17-কে 9 দিয়ে গুণ দিয়ে নিব। 7 9 কত 63, 63 3 হাতে থাকে 6, 9 একে 9, 6 যোগ করলে কত হয় আমার 15। তাহলে দেখো 9 বার নিলে কত হয় 153, এখানে 157 আছে কাছাকাছি, তাই আমি এখানে কি করব 9 নিয়ে নিব। এখানে আমি 153 লিখে দিব। এখন আমি বিয়োগ করব। 7 থেকে 3 গেলে থাকে কত আমার 4, 5 থেকে 5 গেলে থাকে 0, 1 থেকে 1 গেলে থাকে 0, তাই 0 লেখা লাগে না। 4 আমার 17-এর মধ্যে যায় না, তাহলে এখানে কত আছে আমার 6, আমি 6 নামিয়ে নিব। এখন আমি দেখব 17 আমার 46-এর মধ্যে কয়বার যায়। দেখো 17 আমার 46-এর মধ্যে কয়বার যায়, আমি একবার নিয়েছিলাম 34, 2 দিয়ে গুণ দিলে। এখন আমি দেখব 17-কে 3 দিয়ে গুণ দিলে আমার যায় কিনা 46-এর মধ্যে। 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, 3 1 3 আর 2 হয় কত 5, তাহলে 51 হয়। 51 আমার 46 থেকে বড়, তাই আমি 2 দিয়ে নিয়ে নিব। 2 দিয়ে নিলে আমার কত হয় 34, এখানে আমি 34 লিখে দেব। এখন আমি বিয়োগ করব। 6 থেকে 4 গেলে থাকে 2, 4 থেকে 3 গেলে থাকে 1, তাহলে আমার ভাগফল কত 92, ভাগশেষ কত 12, আমি লিখে দিব। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। তাহলে আমার 2 এর উত্তর বের করা শেষ।
বইয়েও দেখো আমাকে উত্তর করে দেওয়া হয়েছে। ওনারা কি করেছে, 1576 ভাগ 17কে 1600 ভাগ 20-এ নিয়ে নেওয়া হয়েছে। তারপর এখান থেকে শূন্য বাদ দিয়ে 160 ভাগ 2 লিখেছে, ভাগ করলে হয় প্রায় 80। নিচে ওনারা পূর্ণ সংখ্যা ভাগ করে দিয়েছে। এখানে দুইটা সংখ্যা, তাই প্রথমে দুইটা সংখ্যা নিলে 15 ছোট হয়ে যায় না, তাই ওনার তিনটা সংখ্যা নিয়ে নিয়েছে। 17 এখন 157-এর মধ্যে কয়বার যায়, 9 বার। 9 বার গেলে কত, 153 লিখে দিয়েছে। 153 আমার 157 থেকে বিয়োগ করলে কত হয়, 4। 4 আমার যায় না, তাই একটা সংখ্যা 6 বাকি থাকে, এই সংখ্যা এখানে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিলে কত হয়, 46। এখন 17 আমার 46-এর মধ্যে কয়বার যায়, 2 বার, তাই এখানে 2 লিখেছে। আর 2 বার নিলে কত হয়, 34, তাই এখানে 34 লিখে নিয়েছে। এখন 46 থেকে 34 বিয়োগ দিলে বিয়োগ কত হয় আমার 12। তাহলে আমার ভাগফল হয় কত, 92। ভাগশেষ কত হয় আমার 12। 2 এর উত্তর শেষ। নিচে দেখো একে বলা হয়েছে উপরে নিচে ভাগ করো। একে দেওয়া হয়েছে 3038 ভাগ 14, 2-এ দেওয়া হয়েছে 7824 ভাগ 48, 3-এ দেওয়া হয়েছে 5876 ভাগ 32, 4-এ দেওয়া হয়েছে 4213 ভাগ 27, 5-এ দেওয়া হয়েছে 4032 ভাগ 63, 6-এ দেওয়া হয়েছে 4920 ভাগ 54, 7-এ দেওয়া হয়েছে 6100 ভাগ 72, 8-এ দেওয়া হয়েছে 1512 ভাগ 126। এখন আমি এগুলোকে উপর নিচ ভাগ করে ভাগফল বের করে নিব। একদিকে আমি লিখে ফেলেছি 3038 ভাগ 14, উপর নিচ ভাগ পদ্ধতি লিখবো, তাই আমি লিখে ফেলেছি 14 ভাগ হচ্ছে 3038। দেখো আমাকে দুইটা সংখ্যা দেওয়া হয়েছে, তাই আমি এখানে দুইটা সংখ্যা যদি নিয়ে নিই তাহলে কত হয়, 30। এখন আমি দেখবো 14 30-এর মধ্যে কয়বার যায়। আমি 14কে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে কত হয় আমার 28। যদি আমি 14কে 3 দিয়ে গুণ দিই, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 একে 3 একে কত হয় আমার 4, তাহলে কত হয় 42। আমার 30 থেকে 42 বড়, তাই আমি 2 দিয়ে 28 নিয়ে নিব। এখানে আমি লিখে ফেলবো 2, আর এখানে আমি লিখে ফেলবো 28। এখন আমি বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 10, 10-এর দিকে 8 দিলে থাকে 2, হাতে আছে 1, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 থেকে 3 তুলে থাকে 0, তাই 0 লেখা লাগে না। 2 আমার 14-এর মধ্যে যায় না, তাহলে এখান থেকে 3 আছে, আমি নামিয়ে নিব। দেখো 14কে 2 দিয়ে গুণ দিলে কত হয় আমার 28। এখানে আমার 23 আছে, তাহলে 2 বার যায় না, আমি একবারে নিব। একবার নিলে আমার কত হয়, 14 হয়। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 13, 13 থেকে 4 গেলে থাকে আমার 9, হাতে আছে 1, এর সাথে 1 যোগ করলে হয় 2, 2 থেকে 2 গেলে থাকে 0, 0 লেখা লাগে না। 9 আমার 14-এর মধ্যে যায় না, তাহলে কত বাকি রয়েছে আমার 8, তাহলে এখানে আমি 8 নামিয়ে নিব। এখন 8 নম্বরের মধ্যে 14 কয়বার যায়। এখানে আমি 14কে 3 দিয়ে গুণ দিয়ে দিয়েছিলাম, তাহলে 42 হয়েছে। 98 যেহেতু বড়, তাহলে আমি 14কে 7 দিয়ে গুণ দিব। 4 7 28, 27-এ 8 হাতে আছে 2, 7 1 7 আর 2 কত হয় 9, তাহলে 14কে 7 দিয়ে গুণ দিলে গুণফল কত হয় আমার 98। এখানে আমি লিখে ফেলবো 7, এখানে আমি লিখে ফেলবো 98। এখন আমি বিয়োগ দিব, 8 থেকে 8 গেলে থাকে 0, 9 থেকে 9 গেলে থাকে 0, তো একটা 0 লিখলে হয়। আমার ভাগফল কত, 217। আমি লিখে দিব ভাগফল 217। আমার একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 7824 ভাগ হচ্ছে 48। আমি কি করব, উপর নিচ পদ্ধতিতে ভাগ করব, তাই 48 ভাগ 7824 লিখে ফেলেছি। 48 এখানে দুইটা সংখ্যা, এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিলে কত হয় 78। এখন আমি দেখব 48 78-এর মধ্যে কয়বার যায়। আমি 48কে প্রথমে 2 দিয়ে গুণ দেব, আর দুগুণে কত 16, 16 6 হাতে আছে 1, 4 দুগুণে 8, একে কত হয় 9, 96। তাহলে দেখো 48 আমি 2 বার নিলে কত হয় 96, এখানে আছে 78 ছোট, তাই এখানে আমি একবার নিয়ে নেব। একবার নিলে 48 হবে। এখন আমি বিয়োগ দিব। 8 থেকে 8 গেলে থাকে 0, 7 থেকে 4 গেলে থাকে কত আমার 3। 30 আমার কিন্তু 48 থেকে ছোট যায় না, তাই আমি কি করব, এখানে একটা সংখ্যা আছে 2, আমি 2 নামিয়ে নিব। এখন আমি দেখব 302 এর মধ্যে 48 কয়বার যায়। আমি এখন 48কে প্রথমে 3 দিয়ে গুণ দেব, এটা 24, 24-এর 4 হাতে আছে 2, 3 4 12, আর 2 কত হয় আমার 14, তাহলে এখানে কত 144। আমার 302 এর থেকে অনেক ছোট, তাহলে এখন আমি কি করব, 48কে গুণ দিব 6 দিয়ে। 6টা 48, 48-এ 8 হাতে আছে কত 4, 724, 24-এর 4-এ কত হয় আমার 28। তাহলে দেখো এখানে আমার গুণ দিলে গুণফল কত হয় 288, আর এখানে কত 302, যেহেতু 288 302 আমার কাছাকাছি, তাহলে এখানে আমি কত নেব, 6 দিয়ে নিয়ে নিব। এখানে হবে আমার 288। দেখো আমি 288 কি জন্য নিয়েছি তাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি 48কে 7 দিয়ে গুণ দিই,
7 হাতে 56, 56 6 হাতে আছে 5, 4 7 28, 28 আর 5 কত হয় আমার 33। তাহলে দেখো 7 দিয়ে গুণ দিলে আমার গুণফল কত হয় 336। এখানে আছে 302, 302 থেকে 336 বড়, সেই জন্য আমি 6 দিয়ে 288 নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে কি করতে হয়, যোগ করতে হয় 10, 10 যোগ করলে হয় 12, 12 থেকে 8 গেলে থাকে 4, হাতে আছে কত আমার 1, আদের সাথে 1 নিলে হয় কত 9, উপর আছে 0, তাহলে 10 হলে 10 থেকে 9 গেলে থাকে আমার 1, হাতে আছে কত আমার 1, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 থেকে 3 গেলে থাকে 0, এখানে থাকে কত আমার 14, 14 আমার 48 এর মধ্যে যায় না, তাহলে একটা 4 বাকি আছে, 4 আমি নামিয়ে নিব। এখন আমি দেখব 48 আমার 144 এর মধ্যে কয়বার যায়। দেখো আমি 48 কে 3 দিয়ে গুণ দিয়েছিলাম, গুণফল কত হয়েছে আমার 144, তাহলে এখানে আমি 3 লিখে ফেলবো, এখানে আমি 144 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব, 4 থেকে 4 গেলে থাকে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে 0 একটা লিখলে হয় আমার ভাগফল কত 163 আমি লিখে দিব। আমার 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 5876 ভাগ 32, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, তাই আমি 32 ভাগ 5876 লিখে ফেলেছি। প্রতি সময় দুইটা সংখ্যা, তাই এখানে আমি দুইটা সংখ্যা নিয়ে নিব, নিলে কত হয় 58। এখন দেখবো 32 সময় 58 মধ্যে কয়বার যায়, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত হয় আমার 64। তাহলে দেখো আমরা যদি 32কে 2 দিয়ে গুণ দিই তাহলে আমার কত হয় 64 হয়। 58 থেকে বড়, তাহলে আমি একবার নিয়ে নিব, একবার নিলে কত হয় 32, 32 হবে। আমি বিয়োগ দিব, 8 থেকে 2 গেলে থাকে 6, 5 থেকে 3 গেলে থাকে 2, বিয়োগফল আমার কত 26, 26 আমার 32 থেকে ছোট যায় না, তাহলে আমি কি করব 7 নামিয়ে নিব, 7 নামালে কত হয় 267। এখন আমি দেখব 32 আমার 267 মধ্যে কত যায়, তাহলে আমি 32কে প্রথমে 2 দিয়ে গুণ দিয়েছিলাম, এখন আমি 5 দিয়ে গুণ দিব, 5 দিন 10, 10 0, হাতে আছে 1, 3 5 15 যোগ করলে হয় 16, তাহলে 160 হয়ে যায় না, তাহলে এখন আমি 32কে গুণ দিব 8 দিয়ে, 8 দুগুণে 16, 16 6, হাতে আছে 1, 3 তো 24, একে কত হয় 25, তাহলে দেখো এখানে কত হচ্ছে 256। আমি যদি 32কে 9 দিয়ে গুণ দিই, 9 দুগুণে 18, 18 8, হাতে আছে 1, 3 27, আর একে কত 28, তাহলে দেখো 9 দিয়ে গুণ দিলে 288 হয়, 288 আমার 267 থেকে অনেক বড়, তাই আমি কী করবো 8 দিয়ে গুণ দিয়ে নিব, 8 দিলে গুণ দিলে আমার কত 256, এখানে আমি 256 লিখে দিব। এখন আমি বিয়োগ করব, 7 থেকে 6 গেলে থাকে আমার 1, 6 থেকে 5 গেলে থাকে আমার 1, 2 থেকে 2 গেলে থাকে 0, তাহলে এখানে বিয়োগফল কত আমার 11, 11 আমার 32 মধ্যে যায় না, তাহলে 6 বাকি আছে, 6 আমি নামাবো। এখন আমি দেখবো 116 মধ্যে 32 কয়বার যায়। দেখো 32কে আমি 2 দিয়ে গুণ দিয়েছিলাম, 64 হয়েছে। এখন আমি 32কে আবার 3 দিয়ে গুণ দিব, কত হয় 3 দুগুণে 6, 3 3 9, তাহলে কত হয় 96। এখন আমি 32কে আবার 4 দিয়ে গুণ দিব, 4 দুগুণে 8, 3 4 12, 4 দিয়ে গুণ দিলে কয় 128, বেশি হয়ে যায় 116 থেকে, আর 3 দিয়ে গুণ দিলে কত হয় আমার 96, তাহলে এখানে আমি 3 দিব, আর এখানে আমি 96 লিখে দিব। এখন আমি বিয়োগ করব, 6 থেকে 6 গেলে থাকে 0, বিয়োগের ক্ষেত্রে উপর থেকে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হয় 11, 11 থেকে 9 গেলে থাকে 2, আর হাতে আছে 1, 1 যদি এখানে বসে তাহলে 1 থেকে 1 গেলে থাকে 0, তাহলে আমার উত্তর কত হয়েছে ভাগফল 183 আর ভাগশেষ 20। আমি লিখে দিব ভাগফল 183, ভাগশেষ 20, তাহলে আমার 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 4213 ভাগ 27, উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, তাই 27 ভাগ 4213 লিখে ফেলেছি। 27 আমার দুইটা সংখ্যা, এখানে যদি আমি দুইটা সংখ্যা নেই তাহলে কত হয় 42। এখন আমি দেখব 27 আমার 42 এর মধ্যে কতবার যায়, তাহলে 2 দিয়ে গুণ দেব, 7 দুগুণে 14, 14 4, হাতে আছে 1, 2 দুগুণে 4, একে কত হয় 5, 27কে 2 দিয়ে গুণ দিলে কত হয় 54, 54 আমার 42 থেকে বড়, তাই আমি একবার নিব, একবার নিলে 27 হবে। এখন আমি বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 12, 12 থেকে 7 গেলে থাকে কত আমার 5, তাহলে এখানে আমি 5 লিখে নিব, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 4 থেকে 3 গেলে থাকে 1, আমার কথা হয় 15, 15 আমার 27 মধ্যে যায় না, কারণ 15 হচ্ছে ছোট, তাই এখান থেকে আমি 1 নামিয়ে নিব, নামালে আমার কথা হয় 151। এখন আমি দেখব 27 151 মধ্যে কয়বার যায়। 27কে 5 দিয়ে গুণ দিব, 5 7 35, 35 5 হাতে আছে 3, 5 দুগুণে 10, আর 3 কত হয় 13। আমি যদি 27কে 6 দিয়ে গুণ দিই, 6 7 42, 42 2, হাতে আছে 4, 6 দুগুণে 12, আর 4 কত হয় আমার 16, তাহলে দেখো 6 দিয়ে গুণ দিলে আমরা 162 হয়, যে 151 থেকে বড়, তাই আমি 5 দিয়ে গুণ দিয়ে 135 লিখে ফেলবো,
এখানে 5 হবে আর এখানে কত হবে 135। বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে 11, 11 থেকে 5 গেলে থাকে 6, হাতে আছে 1, 3 এর সাথে 1 নিলে হয় 4, 5 থেকে 4 গেলে থাকে 1, এটাতে 1 বিয়োগ দিলে হয় 0। তাহলে দেখো আমার কত থাকে এখানে 16। 16 আমার 27-এর মধ্যে যায় না, তাহলে এখানে 3 আছে, আমি 3 নামিয়ে নিব, নামালে হয় 163। এখন আমি দেখবো 163-এর মধ্যে 27 কয়বার যায়। দেখো আমি 27কে 6 দিয়ে গুণ দিয়েছিলাম, আমার গুণফল কত হয়েছে 162, যেহেতু 1 কম তাহলে আমি 6 নিয়ে নিব। এখানে আমি 162 লিখে দিব। এখন আমি বিয়োগ করব, 3 থেকে 2 গেলে থাকে 1, 6 থেকে 6 গেলে থাকে 0, 1 থেকে 1 গেলে থাকে 0। তাহলে আমার ভাগফল কত 156, আর ভাগশেষ কত 1। ভাগফল 156, ভাগশেষ 1। তাহলে আমার 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে আমি লিখে ফেলেছি 4032 ভাগ 63 উপর নিচ পদ্ধতিতে ভাগ দেব, তাই লিখে ফেলেছি 63 ভাগ 4032। দেখো 63 দুইটা সংখ্যা, যদি এখানে আমি দুইটা সংখ্যা দিয়ে 40 কিন্তু 63 থেকে ছোট হয়ে যায়, তাহলে আমি তিনটা সংখ্যা নেব। তিনটা সংখ্যা নিলে কত হয় আমার 403। আমি দেখব 63 403-এর মধ্যে কয় পারা যায়। তাহলে প্রথমে আমি 63-কে 2 দিয়ে গুণ দিব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে কত 126। 126 403 থেকে কিন্তু অনেক ছোট, তাহলে আমি এখন কী করবো 63-কে 6 দিয়ে গুণ দিব, 300 কত 18, 18-র 8 হাতে আছে 1, 6 6 36 কত হয় 37। আমি এখন 63-কে যদি 7 দিয়ে গুণ দিই, 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, 6 7 42, 42-এর 2 কত হয় 44। তাহলে দেখো এখানে আমার 441 হয়, 403 থেকে অনেক বড়, তাই আমি 6 দিয়ে নিয়ে নিব। 6 দিয়ে নিলে কত হয় আমার 378, তো এখানে আমি 378 লিখে দিব। এখন আমি বিয়োগ করে দিব। দেখো বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে কত হয় আমার 13, 13 থেকে 8 গেলে থাকে কত আমার 5, হাতে আছে 1, সাথে সাথে 1 যোগ করলে 8, উপরে আছে 0, তাহলে 10 হবে। 10 হলে 10 থেকে 8 গেলে থাকে কত আমার 2, হাতে আছে 1, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, 4 থেকে 4 গেলে থাকে 0, এখানে কত থাকে আমার 25। 25 আমার যায় না, কারণ 63 আমার 25 থেকে বড়, তাহলে এখানে 2 আছে, আমি 2 নামাবো। এখন আমি দেখব 63 252-এর মধ্যে কয়বার যায়। তখন 63-কে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিয়ে দিয়েছি, আমার কত হয়েছে 126। এখন আমি 63-কে 3 দিয়ে গুণ দিব, 3 3-কে 9, 300 কত 18, তাহলে এখানে যায় না। আমি আবার কী করবো 63-কে 4 দিয়ে গুণ দিব, 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 4 24-এর কত হয় 25। তাহলে দেখো 63-কে 4 দিয়ে গুণ দিলে কত হয় আমার 252। এখানে আমি 4 লিখে দিব, এখানে আমি 252 লিখে দিব। আমি বিয়োগ দিব, বিয়োগ করলে কত 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে আমার উত্তর কত 64। এখানে আমি লিখে দেব ভাগফল 64। আমার 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 4920 ভাগ 54 উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, তাই আমি 54 ভাগ 4920 লিখে ফেলেছি। এখানে দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যা নিলে হয় না, কারণ 49 আমার 54 থেকে ছোট, তাই আমি 3টা সংখ্যা নিয়ে নিব। 3টা সংখ্যা নিলে আমার কত 492। এখন আমি দেখব 492-এর মধ্যে 54 কয়বার যায়। তাহলে 54-কে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108 যায় না, তাহলে এখানে আমি 54-কে 9 দিয়ে গুণ দিব, কারণ 492 কিন্তু অনেক বড়। 4 9 কত 36, 36-এর 6 হাতে আছে 3, 5 9 45, আর 3-এ কত হয় আমার 48, তাহলে আমার 9 দিয়ে যায়, তাহলে এখানে আমি 9 লিখে দিব। এখানে কত আমি বের করেছি 486, তাহলে এখানে আমি 486 লিখে দিব। এখন বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 12, 12 থেকে 6 গেলে থাকে 6, হাতে আছে 1, আর এর সাথে 1 নিলে হয় 9, 9 থেকে 9 গেলে থাকে 0, 4 থেকে 4 গেলে থাকে 0, তাহলে 6 থাকে 6 আমার 54-এর মধ্যে যায় না, তাহলে এখানে একটা 0 আছে, আমি 0 নামাবো। 54 দেখো আমি যদি 2 বার গুণ দিই 108 হয়, কিন্তু এখানে আছে 60, তাহলে আমি 54 একবার নিয়ে নেব, একবার নিলে আমার 54 হবে। এখন আমি বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, 10-এর থেকে যদি 4 বাদে তাহলে কত থাকে আমার 6, হাতে আছে 1, 5-এর সাথে 1 নিলে হয় কত 6, 6 থেকে 6 গেলে থাকে 0, তাহলে 0 নেওয়া লাগে না। আমার উত্তর কত হয়েছে 91। এখানে আমি লিখে দিব ভাগফল 91, তাহলে আমার 6-এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে আমি লিখে ফেলেছি 6100 ভাগ 72 উপর নিচ পদ্ধতিতে ভাগ দিব, তাই লিখে ফেলেছি 72 ভাগ 6100। এখন দেখো 72 আমার দুইটা সংখ্যা, এখানে যদি দুইটা সংখ্যা নেই তাহলে কিন্তু যায় না, কারণ 100 তেমন 72 থেকে ছোট, তাই 3টা সংখ্যা নিলে কত হয় 610। আমি দেখবো 72 610-এর মধ্যে কয়বার যায়। 72-কে প্রথমে 2 দিয়ে গুণ দিব, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, যায় না। 72-কে এখন আমি 4 দিয়ে নিব, 4 দুগুণে 8, 4 7 28, তাও যায় না। তাহলে আমি 72-কে এখন 8 দিয়ে নিব,
5 দুগুণে 16, 16 6 হাতে আছে কত 1, 7 হাজার 56 আর কত আমার 57, তাহলে এখানে কত হয় আমার 576। আমি যদি 72কে 9 দিয়ে নেই তাহলে দেখব কত হয়। 9 দুগুণে 18, 18 8 হাতে আছে 1, 7 নং 63 কত হয় আমার 64। 72কে 9 দিয়ে গুণ দিলে গুণফল কত 648, যা আমার 610 থেকে অনেক বড়, তাহলে আমি 8 দিয়ে নিব। 8 দিয়ে নিলে কত হয় আমার 576, তাহলে এখানে 576 লিখে দিব। এখন আমি বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা 6 10 যোগ করতে, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1, 1 যদি 7 সাথে যোগ দেয় তাহলে কত 8, উপরে আছে 1, ছোট সংখ্যা 10 যোগ করলে 11, 11 থেকে 7 গেলে থাকে কত 3, তাই আমি 3 লিখে দিব। হাতে আছে 1, 5 সাথে 1 যোগ করলে হয় 6, 6 থেকে 6 গেলে 0, তাহলে এখানে কত থাকে 34, 34 আমি 72 মধ্যে যায় না, তাহলে একটা 0 আছে, আমি 0 নামিয়ে দিব। এখন আমি দেখব 340 মধ্যে 72 কয়বার যায়। দেখো আমি 4 বার নিয়েছিলাম, আমার কত হয়েছে 288। এখন আমি দেখব 5 বার নিলে 72 কতবার হয়। 72 গুণ 5, 5 গুণ 10, 10 0, হাতে আছে 1, 5 7 35 কত হয় 36, তাহলে 5 দিয়ে গুণ দিলে কত হয় 360, অনেক বড় 240 থেকে, তাহলে আমি 4 দিয়ে নিয়ে নিব। 4 দিয়ে নিলে আমার কত হয় 288, তাই এখানে আমি 288 লিখে দিব। এখানে আমি বিয়োগ দিব। দুপাশে ছোট হলে 10 যোগ করতে, 10 দিয়ে 8 গেলে থাকে আমার 2, হাতে আছে 1, হাতের সাথে 1 যোগ করলে হয় 9, উপর আছে 4, তাহলে 10 যোগ করলে হয় 14, 14 থেকে 9 গেলে থাকে কত আমার 5, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 থেকে 3 গেলে থাকে 0, তাহলে আমার দেখো উত্তর বের হয়েছে কত, ভাগফল 84 আর ভাগশেষ 52। আমি লিখে দিব। তাহলে আমার 7 এর উত্তর বের করা শেষ। হাতে দিয়ে আমি লিখে ফেলেছি 1512 ভাগ 126, উপর নিচ ভাগ করবো, তাই আমি লিখে ফেলেছি 126 ভাগ 1512। তো এখানে 3টা সংখ্যা, এখানে যদি আমি 3টা সংখ্যা নেই তাহলে কত 151, তাহলে আমি দেখবো 126 151 মধ্যে কয়বার যায়। তাহলে প্রথমে আমি 2 দিয়ে গুণ দিব। 6 দুগুণে 12, 12 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2, তাহলে কত হয় আমার 252, 252 151 থেকে কিন্তু অনেক বড়, তাহলে আমি কি করবো 1 নিয়ে নিব। 1 নিলে কত 126 26 হবে। বিয়োগ দিব। উপরে ছোট সংখ্যা থাকলে 10 যোগ করতে হয়, 10 যোগ করলে হয় 11, 11 থেকে 6 গেলে থাকে 5, হাতে আছে 1, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 5 এ 3 গেলে থাকে 2, এখান থেকে 1 গেলে থাকে 0, তাহলে এখান থেকে 25, 25 আমার যায় না 126 এর মধ্যে, এখানে কত আছে আমার 2, আমি 2 নামাবো। এখন দেখবো 126 252 এর মধ্যে কয়বার যায়। দেখো আমি 2 দিয়ে গুণ দিলে কত হয় 252, তাহলে এখানে আমি 2 লিখে ফেলবো। এখানে আমি 252 লিখে ফেলবো। এখন আমি বিয়োগ দিব। 2 থেকে 2 গেলে থাকে 0, 5 থেকে 5 গেলে থাকে 0, 2 থেকে 2 গেলে থাকে 0, তাহলে সামনে 0গুলো লেখা লাগে না, আমি এখানে লিখে দিব ভাগফল 12। আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।